তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় ১.৫ মাস বয়সী শিশুসহ গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম জামিন পেয়েছেন। ২২ এপ্রিল বুধবার দুপুর ১২টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় তার শিশু সন্তানকে কোলে নিয়ে কারাগারের ফটক দিয়ে তাকে বের হতে দেখা যায়। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলার সুপার মোসাম্মদ কাওয়ালিন নাহার বলেন, রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। যুব মহিলা লীগের নেত্রীর জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর সেগুলো যাচাই বাছাই করে দুপুর ১২টার দিকে শিল্পী বেগমকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে ২১ এপ্রিল রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। এদিকে ওই নেত্রীকে কাশিমপুর কারাগার থেকে নিতে তার পরিবারের সদস্য ও সহকর্মীরা সকাল হতেই কারাগার ফটকে অপেক্ষা করেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। আমার বাচ্চার শারীরিক অবস্থা ভালো না, আমি অনেক ইয়াতে আছি, প্ল্যানিংয়ে কষ্টতে আছি, অনেক আমদানিতে রাখছি, আমি কষ্টতে আছি, কিন্তু আপনার মিডিয়াতে অনেকের জন্য আমার ইয়া করার জন্য তোদের কারণে আমি জামিনে বেরোতে পারছি। দলের প্রতিও আমার শ্রদ্ধা বা ভালোবাসা। এই যে জামিন পেয়ে কি আপনি খুশি? হ্যাঁ, আমি খুশি। আমার বাচ্চার জন্য অনেক খুব ভালো হলো, আমার অনেক খুশি হলো। প্রথমে ছিল এবং আপনার পরবর্তীতে জামিনটা কিভাবে হয়েছে? প্রথম আদালতে আমার বাচ্চা দেখে না মঞ্জুর করেছে, পরে মিডিয়ার ব্যাপারে দেখা পরে আমাকে জামিন দেওয়া হয়েছে। কয়টার সময় জামিন হয়েছে? রাত আনুমানিক ৮টা বাজে আমাকে বলছে, কারণ তখনই আমি আইনের ইয়ার উপরে শ্রদ্ধা মিডিয়ার প্রতি। আচ্ছা, পরবর্তীতে এই কাশিমপুর কারাগারে কখন এসেছেন এবং আজকে কখন বের হলেন? আসছিলাম আপনার ইয়াতে ২০০৪-এর দিকে, গতকালকে আসছিলাম আপনার ২টার দিকে না, ওইখান থেকে ২টা বাজে গাড়ি আসতে সন্ধ্যা। পরবর্তীতে আজকে প্রসিডিং আপনার কমপ্লিট করে আপনার অনেক প্রসিডিং করে কমপ্লিট করে রাজনীতি করে আমি একটা সাধারণ একটা কর্মী, আমি একটা সাধারণ আপনাকে যে ধরলো তাহলে কোন হিসাবে ধরলো? ধরছে যুব মহিলাদের হিসেবে।